পথ কত কঠিন ছিল, তাই না? শরীরের সঙ্গে মনের কষ্টও কত অসহ্য হয়ে উঠেছিল, তাই না? সব আমার জন্য। হ্যাঁ, এই সব কিছু তোমার জন্যই হয়েছে। নিজের দেশ থেকে নিষ্কাশিত একজন কুমার, একজন বনবাসী মর্যাদা পুরুষোত্তম হল তোমার জন্য। তোমার জন্য বালির মতো পাপীর সংহার হল। তোমার জন্য সমুদ্রের সেতু বন্ধনের মতো অসাধ্য সাধন হল। সংসারে মর্যাদা স্থাপন হল, পাপের বিনাশ হল। এই সব তোমার জন্যই তো হলো সীতা। তোমার মনে হলো তুমি যাত্রার লক্ষ্য, কিন্তু আমার দৃষ্টিতে তুমি এই যাত্রার ভিত্তি ছিলে সীতা। সংসার দেখলেই যুদ্ধ রাম জয় করেছে, কিন্তু রাম জানে যে এই যুদ্ধ সীতা লড়েছে। এ রামের থেকে অধিক সীতার জয় সীতা। সেজন্য সংসার এবং রামের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই রূপ প্রশংসা করে আপনি সেই দুঃখ, সেই কঠিন পথের যাত্রা আমার মন থেকে ভোলাতে পারবেন না আর্য। আমার একটা ইচ্ছে আছে, লঙ্কা পর্যন্ত আপনার পৌঁছানোর যাত্রা যদি আমার দেখার সৌভাগ্য হতো, তাহলে ধন্য হতাম। সংসারের সবচেয়ে সুন্দর তীর্থ করতে পারতাম। যদি কখনো সুযোগ পান, তাহলে আপনার জীবন সঙ্গিনীকে, আপনার জীবনের সঙ্গে কঠিন পথও দেখাবেন। সীতার ইচ্ছে তো রামের কাছে প্রকৃতির আদেশ তুল্য। জন্মভূমি যাওয়ার পূর্বে আমরা দুজন কর্মযাত্রার পথ একসঙ্গে দেখব। সীতা, এতে তোমার ইচ্ছে পূরণ হচ্ছে, কিন্তু স্বার্থ আমার। রঘুকুল সর্বদা নিজেদের সহায়কদের কৃতজ্ঞ থাকে। আমরা এই যাত্রায় আমাদের সহায়কদের ধন্যবাদ বলার সুযোগ পাব। চলো সীতা, এই যাত্রায় অগ্রসর হই। ততক্ষণে হনুমান আমার বার্তা নিয়ে অযোধ্যায় পৌঁছে যাবে। জয় শ্রীরাম। হনুমান অবশ্যই দাদার সংবাদ নিয়ে এসেছে। ভ্রাতা ভরতকে হনুমানের প্রণাম। হনুমান, দাদা রাম কেমন আছেন? মাতা সীতা আর লক্ষণ কেমন আছে? ভালো আছে তো? ওর ক্ষত সেরে গেছে? ওনার ক্ষত সেরে গেছে, আর ধরিত্রীও ক্ষতমুক্ত হয়েছেন। ভ্রাতা ভরত, এবার অযোধ্যার ক্ষত শীঘ্রই নির্মূল হবে। প্রভু শ্রীরামের বিজয়ের সাথে সাথে লঙ্কায় অধর্মের সূর্য অস্তমিত হয়েছে। প্রভু শ্রীরাম, মাতা সীতা আর ভ্রাতা লক্ষণ শীঘ্রই নিজেদের আগমনে এই ধরিত্রীকে পবিত্র করবেন। আমার দাদা রাম, উনি আসছেন, সত্যি উনি আসছেন।
হ্যাঁ ভ্রাতা, অযোধ্যার প্রাণ ফিরে আসছেন। হনুমান, এই প্রাণহীন নির্জীব শরীরে তুমি পুনরায় প্রাণ সঞ্চার করেছ। জানি না তোমায় কিভাবে ধন্যবাদ জানাবো। হনুমান তো এলেন, কিন্তু রাম কিভাবে আসবেন? 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনার অযোধ্যায় আসা অসম্ভব। রাম সময় মতো অযোধ্যায় না ফিরলে এই সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে। আজকের এই অমাবস্যার রাত্রি চিরকালের মতো রঘুকুলের সূর্যকে গ্রাস করবে। এমন কি ঘটেছে মহর্ষি? তুমি দেখতে চাও হনুমান? ভ্রাতা ভরত, আপনি আমাকে আজ্ঞা দিন, আমি রাজ্য আর প্রজাদের অবস্থা দেখে আসছি। জয় শ্রীরাম। ওই দেখো সীতা, এটি সেই যুদ্ধভূমি যেখানে ধর্মের শঙ্খনাদ বেজেছিল। রক্ত এবং শবে পরিপূর্ণ এই ধরায় না জানি কত বানর এবং রাক্ষস সৈন্যদের ভক্ষণ করার কলঙ্কে কলঙ্কিত হয়েছে। শান্তির পূর্বে ঝঞ্ঝা আসেই আর্য। আজ যেই স্থান যুদ্ধের পরিণাম ভুগেছে, কাল সেই স্থানেই শান্তির ফসল জন্মাবে। সীতা, এখানে অসুরদের মহারাজ দশানন রাবণের বিনাশ হয়েছিল, যিনি স্বয়ং ব্রহ্মাদেবের থেকে অজেয় হওয়ার বরদান পেয়েছিলেন, কিন্তু ধর্মের প্রহার আর কর্মফল দ্বারা প্রাপ্ত বরদান ওনাকে রক্ষা করতে পারেনি। রাবণের বিনাশের সঙ্গে লঙ্কার অধর্ম আর অশান্তিরও বিনাশ ঘটেছে। বাবা, এই খাবারটা খেয়ে নাও। বাবা উপবাসে আছেন। হ্যাঁ মা, শ্রীরামকে দর্শন করার পরেই আমি উপবাস ভাঙব। যতক্ষণ না প্রভু শ্রীরামের দর্শন পাচ্ছি আমি খেতে পারবো না সোনা। আপনি এত ব্যাকুল কেন দিদি? তুমি কি নও সুমিত্রা? তুমিও তো তোমার সন্তানকে এখনো দেখোনি। 14 বছর ধরে অপেক্ষা করছি, শেষ মুহূর্তে অপেক্ষা করতে পারছি না যে। এতদিন যখন সন্ধ্যায় সূর্যাস্ত হতো তখন মনে আশার আলো জাগত, আমাদের পুত্রদের বনবাসে আরো একটা দিন কমল। আর আজ অন্তিম রাত্রি, সূর্যাস্তের সঙ্গে বনবাসের অন্তিম মুহূর্তও শেষ হবে। কিন্তু একজন মা যে ব্যাকুল হয়ে উঠছে, সন্তানের চিন্তা তার মনকে ব্যাকুল করে তুলছে। কিন্তু দিদি, আপনি এটা কেন ভুলে যান যে আপনার পুত্র রাম, যার দেওয়া কথা কখনো মিথ্যে হতে পারে না। রঘুবংশের তেজ, সূর্য বংশের স্বরূপ আমাদের রাম।
সে কখনো ধর্মচ্যুত হতে পারে না, আর মাকে দেওয়া ওর প্রতিশ্রুতি তো মহাদেবও ভঙ্গ করতে পারবেন না। জানি আমি কি করব সুমিত্রা। আমি যে মা, বিশ্বাস যতটা সুদৃঢ়, মন ততটাই ভঙ্গুর। তাহলে জুড়ুন সেই ভঙ্গুর মনকে আর উঠে দাঁড়ান। প্রতীক্ষা ভুলে গিয়ে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হন দিদি। এই নাও ফল, মিষ্টি সুস্বাদু ফল। প্রেমের সকল পরাকাষ্ঠা পার করেছে অযোধ্যাবাসীরা, কিন্তু বিরহের অন্ধকার আশার প্রদীপকে জ্বালাতে পারেনি। আমাকে প্রভু শ্রীরামচন্দ্রের আগমনের উৎসাহের দীপ জ্বালিয়ে দিতে হবে প্রত্যেকের মনে। যখন প্রজারাই এত উদাস, তখন আমার প্রভুর পরিবারের সবাই কতই না ব্যাকুল। মাতারা না জানি কত কষ্টে আছেন। আরে তাড়াতাড়ি করো, আমার রামের জন্য রাজভোগ বানাতে হবে। আর শোনো, আমার লক্ষণের জন্য ওর সব পছন্দের খাবার তৈরি হয়ে গেছে তো? আমার সীতার জন্য ওরই মতো সুন্দর চন্দ্রকলাও তো বানাতে হবে। এসেই যদি খিদে পেয়ে যায় তখন কি করব আমি? তাড়াতাড়ি করো। আর হ্যাঁ, পায়েসে কেশর দিতে ভুলো না। নয়তো বলবে পায়েস আমার কইকেয়ী মা বানায়নি। চুপ করে গেলে কেন? চোখে জল আসলে রাম বলবে তার মায়েরা কেবল চোখের জল দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। আর মনে আছে তো, গুরুকুল থেকে ফিরুক বা বিবাহ করে, ফিরেই শুধু কইকেয়ী দিদির হাতের তৈরি ভোজনই চাই ওদের। সেদিনগুলো অতীত সুমিত্রা, আজ সব বদলে গেছে। আমার জন্যে আমার রাম, লক্ষণ আর সীতাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, তাই না? আমার জন্যে আমার রাম আর সীতা কত বিরহ সহ্য করেছে। প্রভুর কাছে শুধু এটুকুই অনুরোধ যে আজ যেন আমার রাম আমার রান্না খেয়ে তৃপ্ত হয়, ব্যাস। ওদের ভোজন পরিবেশনের পূর্বে আমাদের পূর্বপুরুষদের ভোগ নিবেদন করতে হবে। পূর্বপুরুষদের পূজা তাদের প্রসন্ন করার জন্য অমাবস্যার চেয়ে শুভ দিন হতেই পারে না। আর আজকের দিনে ওনারা তারারূপে ধরিত্রীতে আসেন। আজ ওনাদের পুজো করলে আমরা ওনাদের আশীর্বাদ পেয়ে ধন্য হব। নিশ্চিন্ত থাকুন দিদি, রঘুকুলের সমস্ত তারা আজ পৃথিবীতে আসবে আমার রামকে, অযোধ্যার নতুন রাজাকে আশীর্বাদ করতে, শুভকামনা জানাতে। আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতাকে নিয়ে আমার মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। শত্রুঘ্ন স্ত্রী শ্রুতকীর্তি এমন একজন চিত্রকর ছিলেন যিনি মধুপুরা চিত্রকলাকে সৃষ্টি করেছিলেন। মধুপুরার নাম অনুসারে শত্রুঘ্ন নিজের রাজধানীর নাম রাখেন, যা আজ মথুরা নামে পরিচিত। উর্মিলা, তোমার নিদ্রা আর বিরহ দূর হওয়ার সময় এখন এসে গেছে। 14 বছর ধরে
আমি আপনার হয়ে নিদ্রায় থাকব, যাতে আপনি 14 বছর ধরে বিনা নিদ্রায় নিজের ধর্ম পালন করতে পারেন। এখন সময় হয়েছে দিদি, এবার তোমার সমস্ত তপস্যা, তোমার কষ্ট আর ত্যাগ সমাপ্ত হবে। যখন তুমি তোমার চোখ খুলবে, তখন তোমার সঙ্গে সমগ্র জগৎ আনন্দে মেতে উঠবে। ওই দেখো সীতা, মহাসাগরের হৃদয় ভেদ করে লঙ্কায় পৌঁছে যাওয়া সেতু। এটি হলো প্রতীক আমার হৃদয়ের প্রতিটি আহ্বানের, যা তোমার উদ্দেশ্যে ছিল। এমনিতে তো এটি নল নীল, হনুমান এবং আমার বানর বীরেরা বানিয়েছিল, কিন্তু এটি তৈরি করতে যে তেজ এবং শক্তির প্রয়োজন ছিল তা তোমার থেকে পেয়েছি সীতা। আমার বানর বীরেরা দিনরাত এক করে শ্রদ্ধা ভরেই সেতু নির্মাণ করেছিল। এখানে উপস্থিত প্রতিটি পাষাণ, প্রতিটি শ্বেত বিন্দু নিজের মধ্যে আশার কিরণ এবং বিজয়ের আশা নিয়েছিল। এই সেতু পরিশ্রম, পরীক্ষা এবং আমাদের ঐক্যের প্রতীক। আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতাকে নিয়ে আমার মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। আর সুদূরে ওই যে পাষাণ, ওটি হলো কিষ্কিন্ধা। এখানেই আমার মিত্র বানররাজ সুগ্রীব আর বালির মধ্যে যুদ্ধ হয়েছিল সীতা। লক্ষ্য প্রাপ্তির পথ সিদ্ধ হয়েছিল। একজন নারীকে অসম্মানকারীর প্রতি প্রতিহার। এখান থেকেই শুরু হয়েছিল সীতা। এই দেখো সেই পর্বত সীতা, এই ঋষ্যমুখ পর্বত। এখানেই হনুমান, সুগ্রীব আর বানর বীরদের সঙ্গে আমার প্রেম এবং ভক্তির বন্ধন জুড়েছিল। এই পবিত্র ভূমিতেই বিজয় পদযাত্রা শুরু হয়েছিল। আর এ হলো সেই স্থান সীতা, যেখানে আমি প্রথমবার ভক্তির পরাকাষ্ঠা, প্রেমের প্রতীক, শক্তিতে সম্পন্ন আমার পঞ্চম ভ্রাতা সংকটমোচন হনুমানকে পেয়েছিলাম। এই সকল স্থান আমাদের পরীক্ষা আর আমাদের প্রতীক্ষার প্রতিবিম্ব সীতা। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিরাশা, প্রতিটি সংগ্রামের চিহ্ন আছে এখানে। আর আজ আমি এদের সকলের থেকে বিদায় নিয়ে আমার আধার, আমার স্ত্রী, আমার সীতার সঙ্গে মাতৃভূমি অযোধ্যায় ফিরে যাচ্ছি। হ্যাঁ আরজু, যে স্থান থেকে একে অপরের হাত ধরে আমরা এখানে এসেছিলাম, একসঙ্গে যাত্রা করেছিলাম, আর এবার সেখান থেকেই একসঙ্গে ফিরছি আমরা। हो तुर
चलियावा दंडक बन जह परम सुहावा कुंभ जाति मुनि नायक नाना गए रामों सबके स्थाना सकल ऋषि ने सन पाई सीसा चित्रकूट आए जगदीसा तह करि मुनि नह केर संतोषा चला विमानु तह ते चो